শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় দিন। আর দেখো সকালটা কত সুন্দরভাবে শুরু হয়েছে, বেশ ভালো লাগছে না? একদম দেখো কুয়াশায় ঢাকা। এখন বাজে 6:30। আর এখানে একদম কুয়াশা ঢাকা, আর সূর্যটাকে দেখো দেখা যাচ্ছে এখানে ছোট্ট একটুখানি। আর আমার গলা শুনে বুঝতেই পারছো রাতে বেশ ভালো ঘুম হয়েছে। আর জাস্ট ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এরকম দেখলাম তো কুয়াশা ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ওপারে পুরো সাদা হয়ে আছে দেখো। এখন আর কি বোধহয় ঘুম টুম থেকে সে ওঠেনি আর কি, যারা গেস্ট আছে। রাস্তাঘাটে সেরকম লোকজন চলাচল শুরু হয়নি। তো চলো নতুন একটা ব্লগে তোমরা সবাই জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। বলো কি বলছিলে? এই বোটে যাওয়ার ইচ্ছে ছিল, বাট এখন জল নেই, তো জল নেওয়াতে আছে, ভাটা চলছে এখন। যে দুপুরের দিকে আবার বলছে যে অতক্ষণ তো আমরা থাকবো না। মানে 12টা 11টা। হ্যাঁ, ওই সময় আবার বলছে জোয়ার আসবো তখন। তো আমরা তো ততক্ষণে চেক আউট করে যাবো। তো যাই হোক চলো, আমরা এখন 8:30 বাজে। আমরা একদম তিনজনই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো হয়ে এখানে এদিকে যাচ্ছি একটু চা খেতে। রাস্তাঘাট দেখো একদমই ফাঁকা। এখানে আর অনেক গেস্ট হাউস আছে, সব সুন্দর সুন্দর জায়গা, বেশ ভালো। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ একদম ফাঁকা রয়েছে। আর এই নদীর পাড় ধরে আমরা হেঁটে যাচ্ছি। তো একটু সামনের, কালকে যেখানে চা খেয়েছি সামনের দোকানটা সম্ভবত, জানি না এত সকালে খুলেছে কি না। তো এটা যাই, একটুখানি চা খাবো, তারপরে সে নদীর পাড়ে বসবো। ওখানে যে সিট আছে নদীর পাড়ে, দেখো এখন খুব ভালো লাগছে, জল আছে কিন্তু জানি না, বলছিল সব এখন বোধহয় জল নেই। এটা বোটিং টাইম হয়তো একটু বেলা থেকে থাকে, এখানে সকাল থেকে খুব একটা কিছু খুলে টোলে না। তারপর এখানে একটা ঘাট, জানি না ঘাটটা খোলা হয় কিনা পরে। একটা ঘাট দেখতে পাচ্ছি, দেখো এখানে তালা লাগানো আছে গেটে। তো যাই হোক বেশ ভালো লাগছে, জলটা একদম চিকচিক করছে রোদ্দুর করে, কি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো এসে এখানে বসবো একটু। আরটা সেরকম কিছু দেখার নেই, আরেকটা জায়গা আছে, সেই জায়গাটা নিয়ে কেউ কিছু বলতে পারছে না আসলে। যাই হোক দেখি, যদি হয় তো হবে, না হলে অন্য কোথাও। তো চলো চা খাই আমরা। জল তো একদম নিচে, দেখো দেখতে পাচ্ছ, দেখো জল একদম নেই, মাঝখানে চড়া বেরিয়ে গেছে। তো এখন তো কোনো মতেই মানে বোটিং পসিবল নেই। সেই দুপুর থেকে জল আসে, মানে জোয়ার আসবে, দেখো সব চড়া দেবে, তখন ওই বোটিং, তখন বোটিং হয়, বুঝতে পারছো? তো চলো আমরা ব্রেকফাস্ট ছাড়লাম, ব্রেকফাস্ট ছেড়ে আমরা একটু বেরিয়েছি, দেখো তোমাদের ভিউটা দেখি, তো ভালো লাগছে না? বেশ ভালো লাগছে দেখতে। তো যেখানটা দেখা বাকি ছিল, তো সেই জায়গাটা আমরা চলে এসেছি অলরেডি। এই যে এটাকে বলা হচ্ছে প্রদীপ সৈকত বলে অ্যাকচুয়ালি। এর পিছনে দেখতে পাচ্ছ এটা পুরো একদম অরণ্য। এগুলো কি গাছ বলে, মানে সুন্দরবনে গেলে যে গাছগুলো পাওয়া যায় না, এগুলো ঠিক সেই গাছ। পিছন দিকে দেখো এখানে দেখতে পাই পুরো বালি, দেখো দেখতে পাচ্ছ বালির ভিতর গাছ। তবে জায়গাটা অনেক অনেক চেঞ্জ হয়েছে, কারণ সামনের দিকে এই যে রাস্তা চলে গেছে, পুরো বাঁধানো রাস্তা, এই রাস্তাগুলো ছিল না। আর এই পিছনে পাঁচিল বাউন্ডারি আর সেগুলো কিছুই ছিল না, পুরো বালি ছিল। এখানে আমরা যখন হেঁটেছিলাম পায়ে পুরো বালি ঢুকছিলো, সাদা সাদা বালি ঢোকা। মানে এখানে গাড়ি ঢুকেছিলো, গাড়ি থেকে নেমে আমরা উঠেছিলাম, মানে অন্যরকম হয়ে গেছে, বা চিনতেও পারছি না। আমরা ওখানে বাইক নিয়ে আসছিলাম না, রাস্তাটা বুঝতে পারছি, এত দোকান হয়ে গেছে, দোকান বাড়ি সব ভর্তি না, ভাবছি কোথা থেকে কোথায় যাচ্ছে। এই জায়গাগুলো মানে খোলা ছিল, তো অনেকটা দিন, অনেক বছর পরে এসেছি, তখন অনেক জায়গা মানে পুরো অনেক চেঞ্জ হয়ে গেছে, লোকালয় বেড়ে গেছে, রাস্তাঘাট তৈরি হয়েছে, মানে ওই সমুদ্রের পাড়গুলো বাঁধিয়ে দিয়েছে। তো যাই হোক অবশেষে আমি তো পেলাম, এখানে একটু ফটোশ্যুট করলাম। প্রথমবার এসেও এখানে ফটোশ্যুট করেছিলাম। এই যে খুব সুন্দর জায়গায়, এখানে বসে তোমরা পিকনিক মতনও করতে পারো, খাওয়া দাওয়াও করতে পারে, কি সবাই করতে পারে চাইলে। তো চলো, দেখতেই পাচ্ছ গ্রামের ভিউ যেরকম হয় আর কি। তো আমরা এখন যাচ্ছি, একটু হাঁটবো, হেঁটে একটু সামনের দিকে যাব, মানে এই যে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই দিকে হেঁটে যাব, সুন্দর আছে, কিছুই নেই আমাদের, সব কিছু দেখা তো কমপ্লিট। তো আমরা এখন ওই দিকে যাবো, হেঁটে হেঁটে দেখবো কী আছে, কেমন কিছু টাইম পাস। আর বোটিং তো করার, মানে বোটিং না, লঞ্চ আর কি, লঞ্চ তো হয়, কিন্তু দেখতে পেলে পুরো ঝরা পড়ে আছে, এখন তো হবেই না দুপুরের আগে। আর দুপুরে আমরা থাকছি না, এখান থেকে একটা জায়গায় যাওয়া যায়, জানো তো, মাছরাঙা দ্বীপ আছে, মাছরাঙা দ্বীপেও যাওয়া যায় বোটে করে, ভাড়া করে আর কি যাওয়া যায়। তো যাই হোক এবার আমাদের কপালে সেটা হলো না, নেক্সট বার যদি আসি তখন যাব। রাস্তাঘাটে এখানে রাস্তাগুলো ভাঙা আছে, তো চল আস্তে আস্তে যাই। আর বেশ ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে,
সুন্দরবন গিয়েছি, আমরা সুন্দরবনে গিয়েছিলাম, তো সুন্দরবনে আচ্ছা গিয়েছিলাম, এখানটা নাকি সুন্দরবন ফিলিংসটা আসছে, ভালো লাগছে। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো সব এরকম চারদিকে নদীর জল। তো চলো আস্তে আস্তে যাই, একটু ঘুরি, একটু এনজয় করি, আর কিছুক্ষণ পর তো বাড়ি চলেই যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার ছেলে এখান দিয়ে নামবে, ওর ভয় করছে। আরে যাও, টেনো না, ভয় পাচ্ছে, কেউ টেনো না, ও আস্তে আস্তে টানো না। ওইখানে নামবে, আর হচ্ছে ভয় পাচ্ছে, যেখানে কি আছে ও দেখবে একটু। এইদিকে দেখো, দেখতে পাচ্ছ এখানে গেট বন্ধ, আর ওইদিকে দেখতে পাচ্ছ এই যে ওখানে কিন্তু দেখতেই পাচ্ছ সব বসে থাকে, মানে বেশ বর্ডার মানে মিলিটারিরা সব ওখানে বসে থাকে, 24 ঘন্টায় পাহারা দিতে হয়। আমরা যখন এলাম ওখান দিয়ে, ওইদিকেও দেখলাম বর্ডারের সিকিউরিটি উপরে বসে আছে, এখানে সিকিউরিটি বসে আছে। আচ্ছা হ্যাঁ, কি ও এইটাতে ঢুকছিলাম কালকে, এত কাছে। আর আমরা ঘুরে কালকে আমরা এখানেই সন্ধ্যেবেলা এলাম, এই তো এখান থেকে এইখানটা দিয়ে এই সোজাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে এইখানে গেলেই ত্রিশক্তি মন্দির। ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই যে একটা মাংলার পিছনে সোজা ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা দেখেছো, ওই লাইট জ্বলছে, একটা সাদা লাইট জ্বলছে। হ্যাঁ দেখো, সাদা লাইট জ্বলছে একটা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, যাই হোক ওখানেই, ওই তো পুরো একদম পিছনটায় ওই যে ইটগুলো রয়েছে, ওই যে এটার ঠিক পিছনটাতেই ওটাই মন্দিরটা। কালকে আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম, তো এটাতেই ঢুকছিলাম, এটা হচ্ছে শ্মশান আশ্রম, এটা শ্মশান আশ্রম। কালকে এখানে এলাম আমরা মানে সামনের রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছিলাম, ওই গেটটা দিয়ে হ্যাঁ। তো অত দূর লাগছিল কেন, ওই পাশে ঘুরে গিয়েছিলাম হ্যাঁ। কালকে মানে সব কিছু খুঁজে পেতে এত অসুবিধা হয়েছিল, সবই নাগের টগায়। দেখো এখন সকালে না পরিষ্কার বোঝা যাচ্ছে, আসলে কালকে সন্ধ্যা হয়ে গেছিল তো। এটা হচ্ছে শ্মশান আশ্রম, এখানে চলো ওইদিকে মাটি কাটছি কিভাবে দেখি, ওখানে কি মাটি পাচ্ছে, চলো দেখি। এবার ছেলে কোথা দিয়ে উঠছে, দেখো ওঠো, ও নোংরার মধ্যে কিচ্ছু পড়বে না, কি সুন্দর পরিষ্কার জায়গা, কোথায় পড়বে। আমার ছেলে প্রচণ্ড ভয় পায়, সব কিছু করার ইচ্ছাও আছে, অথচ ভয়ও পায়। এই দেখো লোকে গিয়ে এখানে রাস্তা হয়ে গেছে, এই দেখো কত স্মুথলি উঠে এলাম। যখন নামবো দেখো, AK-47 দেখো, কই ওই তো ক্যাপ লাগানো আছে, ওই তো হ্যাঁ, AK-47 উপরে এই যে ক্যাপ। এখানে সবসময় মিলিটারি মানে পাহারা থাকে, সবসময় ফোর্স বসে থাকে আর কি, 24 ঘন্টায়, যাতে কেউ ঢুকে না পড়ে প্রতিবেশী দেশ থেকে কোনো অনুপ্রবেশকারী আর কি। এরকম এখানে মাটি কাটা চলছে, ওখানে ইট তৈরি, আর দেখো ইট ভাটা, তো ওই যে ইট ভাটা দেখতে পাচ্ছ, এখানে একটা মাটি এখান থেকে কাটছে, মাটি কেটে ওখানে ইট তৈরি হচ্ছে। দেখো এই দেখো এখান থেকে মাটি কাটছে, মাটি কেটে দেখো এইভাবে রাস্তা দিয়ে নিয়ে এসছে, ওইখানে দেখো মেশিনে দেখো কাজ হচ্ছে। আর ওই যে ইট ভাটা, ইট চললি, ওই যে কত ইট তৈরি হচ্ছে, কি সুন্দর দেখো, দেখো সব ইট, দেখো মেশিন, এই দেখো কত ইট তৈরি হচ্ছে, দেখছো, এই দেখো সব এইভাবে কাজ হচ্ছে। দেখো দেখো এই চুল্লি, নিয়ে গিয়ে পোড়াবে সব, মানে প্রথমবার এত কাছ থেকে ইট তৈরি দেখলাম আর কি, ওই ইট তৈরি আর প্রসেসিংটা পুরো দেখলাম। এদিকেও দেখো মাটি কাটা চলছে আর কি, ভাগে ভাগে কাজ হচ্ছে, মাটি ওখানে মিক্স হচ্ছে, হ্যাঁ মিক্স করছে, ওখানে মিক্স করে তারপর ওগুলো বেরোবে, তারপর সেইগুলো ওই সিমেন্ট পালির সময়, হ্যাঁ ঢালাইয়ের সময় যেরকম মিক্স করা, ওই মিক্স করছে ওইখানে। দেখো তোমাদের কীভাবে মাটি তৈরি হয় দেখিয়ে দিলাম, দেখলে দেখো।